হ্যালো গাইস, আসসালামু আজকে আমি আপনাদেরকে বৈদ্য শাকের রেসিপি করে দেখাবো। তো এর জন্য আমি বৈদ্য শাক নিয়েছি। তো আমাদের এলাকায় কিন্তু বৈদ্য শাক বলে, তো আপনাদের ওখানে কী বলে জানি না। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে কিউব কিউব করে আলু কেটে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি সেই লাউ শাক কেটে দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটা দেওয়ার পরে কিন্তু আমি এই যে বৈদ্য শাকগুলো দিয়ে দিয়েছি, আর এটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো কিছুক্ষণ পর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ বাদে দেখেন এই যে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর শাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে, কিছুটা মানে গলে গেছে। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি সিম, আর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিলাম কেটে রাখা রসুন কুচি। তারপর এবার এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিচ্ছি পেঁয়াজ কলি। এরপর এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে ব্যবহার করেছি কাঁচামরিচ। এরপরে যে এখানে আমি তুলে নিচ্ছি শাকটাকে আমি একটা জালির সাহায্যে মানে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। তারপরে শাকটাকে বাগার দেওয়ার জন্য এই পাত্রেই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি এখানে শুকনো মরিচ কুচি করে দিয়েছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। তো ভালো করে ভেজে নেওয়ার পর সেই শাকটা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখতে দেখতে কিন্তু আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে। আর আমাদের বাসায় যখন এই শাকটা রান্না হয় তখন কিন্তু মাছ মাংস কেউ কিছু খেতে চায় না। তো আপনারা কিন্তু অবশ্যই এই শাকটা বাসায় ট্রাই করবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।